জলপাইগুড়িতে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, তার সরকার শুধু প্রতিশ্রুতি দেওয়া নয়, তা পূরণ করে। অন্যান্য রাজ্য আজ পশ্চিমবঙ্গের প্রকল্পগুলিকে মডেল করে বিভিন্ন প্রকল্প নিয়ে আসছে বলেও তিনি জানান। ফুলবাড়িতে এক প্রশাসনিক সভা থেকে তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা আজ প্রাপকদের হাতে তুলে দিয়েছেন। কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা এবং সিএ নিয়ে এদিনের সভা থেকে ফের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি। যে রুলস বের করেছে তাতে পরিষ্কার ক্ল্যারিটি নেই। আপনি যে ক্যাতে নাম লেখাবেন, কাউকে অধিকার দিলে আমরা তো খুশি হই। যে সিস্টেমে সারা ভারত পৃথিবী করে আপনি সেই সিস্টেমে করুন, আমার কোনো অসুবিধা নেই। তা না করে কি বললো, ক্যার সাথে মনে রাখবেন এনআরসি রিলেটেড, মানুষের মধ্যে বর্ণ বৈষম্য করা। বর্ণ বৈষম্যর ক্যা আমি মানি না। আজই মুখ্যমন্ত্রী কলকাতায় ফেরার কথা। সিএ নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থানের কড়া সমালোচনা করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, নাগরিকত্ব আইন সিএ নিয়ে মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের রাজনীতির জন্য জেনে বুঝে কিছু মানুষকে ভয় দেখাচ্ছেন। তিনি গতকাল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে সাংবাদিকদের বলেন, लोग प्रताड़ना सह रहे हैं, अपने धर्म की रक्षा के लिए जो भारत आए हैं उनको सम्मान सहित नियमानुसार सिटीजनशिप दी जाए। ये संकल्प भारत का प्रधानमंत्री मोदी ने फलीभूत किया है। निश्चित रूप से ममता बंदोपाध्याय जानबूझकर वोट बैंक की राजनीति के लिए कुछ समुदायों को भड़काएगी, लेकिन हर हिंदुस्तानी जानता है कि नरेंद्र मोदी का ये निर्णय न्याय संगत है, ह्यूमेन डिसीजन। ভারতবর্ষের 9টি রাজ্যের মতো পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার জেলা শাসকদের নাগরিকত্ব দেবার অনুমতি দেবার দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। দেশের ইনার লাইন পারমিট পাওয়া রাজ্যের 31টি জেলা শাসককে নাগরিকত্ব দেবার অধিকারের মতোই এ রাজ্যের প্রতিটি জেলা শাসকদের এই অধিকার দেওয়া উচিত বলে আজ বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে অধীরবাবু মন্তব্য করেন। ভারতবর্ষে যেমন 9টা রাজ্যে 31টা জেলা শাসককে অধিকার দেওয়া হয়েছে নাগরিকত্ব প্রদানের, সে অধিকার বাংলাকে এবং এখানকার জেলা শাসকদের দেওয়া দরকার। সিএ পক্ষে বিপক্ষে বলে মানুষের মধ্যে প্রথমে ভয় ধরানো হবে, ভয় ধরানোর পর তাদেরকে ভরসা দেওয়া হবে, ভরসা দেওয়ার পর তাদের কাছে ভোট চাওয়া হবে। এই হচ্ছে লাইন, নির্বাচনের লাইন। বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় একটি জল প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে আজ স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন অধীর রঞ্জন চৌধুরী। তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। অভিযোগ, ভোটের মুখে উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই জল প্রকল্প চালু করা হচ্ছে। উল্লেখ্য, এমপি ল্যাডের টাকা থেকে প্রকল্পটি গড়ে উঠেছে, সেটিরই উদ্বোধন করতে যান অধীরবাবু। পরিকল্পনা মাফিক শাসক দলের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। কলকাতার ভবানীপুর এলাকার ব্যবসায়ী ভাব্বিয়া লাখানিকে হত্যার অভিযোগে পুলিশ তার ব্যবসার অংশীদার অনির্বাণ গুপ্তা ও সৌরভ দাসকে গ্রেপ্তার করেছে। আজ ভোরে অনির্বাণের উত্তর 24 পরগনার নিমতার বাড়ি থেকে ভাব্বিয়ার দেহ উদ্ধার হয়। জলের ট্যাঙ্কের নিচে বস্তাবন্দি করে দেহটি রেখে দেওয়াল তুলে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ ব্যবসায়িক শত্রুতা রয়েছে বলে মনে করছে। পুলিশ দুটি ব্যাট ও উইকেট উদ্ধার করেছে। এগুলি দিয়েই ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে পুলিশের অনুমান। সাগর দত্ত মেডিকেল কলেজে দেহের ময়না তদন্ত চলছে। পরিবারের অভিযোগ, সোমবার বিকেলে মিটিং এ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন ওই ব্যবসায়ী, তারপর আর তার খোঁজ মেলেনি। ঘটনা তদন্তে সিপি বিনীত গোয়েল, অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা প্রমুখ বালিগঞ্জ থানায় গেছেন। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রশিকগঞ্জে আজ ভোর রাতে একটি ধূপের কারখানায় বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। পরে আরো 4টি ইঞ্জিন আগুন নেভানোর জন্য কাজে যোগ দিলেও আগুন এখনো আয়ত্তে আসেনি বলে খবর। জানা গেছে, দাসপুরের বাসিন্দা রাজকুমার দাস ওই কারখানার মালিক। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝাঝের আজ থেকে শনিবার 16 মার্চ পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং আগামীকাল 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যাবে উপকূলবর্তী জেলাগুলিতে। আইএসএল ফুটবলের ম্যাচে আজ কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্ট কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। মোহনবাগান 17 ম্যাচ খেলে 11টিতে জিতে 36 পয়েন্ট নিয়ে মুম্বাই সিটি এফসির থেকে গোল পার্থক্যে এগিয়ে থেকে বর্তমানে লিগ শীর্ষে রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।